তোমরা সবাই খুব ভালো আছো এন্ড আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে জয়সলমেরের সেকেন্ড ডে, আমরা এখন বেরোচ্ছি। তো প্রথমে আগে যাবো হচ্ছে ভ্যাসছত্রী। The Jaisalmer region is home to a number of attractions known for its forts, palaces and havelis. Vyas-Chhatri is a historic structure that dates from the 18th century and was constructed by a ruler of the Jaisalmer state. It is a great example of Rajput architecture and design. Also get a one-shot view of beautiful city of Jaisalmer from the Chhatri, also called Sunset Point. The architecture and the carvings of the Chhatri make it even more breathtaking, making it perfect example of the rich cultural heritage of Rajasthan. রাজমহল কি হাভেলি 1885 সালে নির্মিত হয়েছিল। লুলু এবং হাতির দ্বারা জয়সলমেরের তৎকালীন প্রধানমন্ত্রী মমতা নাথমালের নামে নামকরণ করা হয়েছিল। রাজমহল কি হাভেলি 19 শতকের সবচেয়ে জাঁকজমকপূর্ণ নির্মাণগুলির মধ্যে একটি অন্যতম। এছাড়াও মরুভূমির জলবায়ু এবং আবহাওয়ার সাথে মানানসই হাভেলিটি জারকাস অর্থাৎ বারান্দা এবং প্রশস্ত উঠানে পরিপূর্ণ। সব মিলিয়ে হাভেলি একটি স্থাপত্যের মাস্টারপিস এবং এখনও জয়সলমেরের সবচেয়ে দর্শনীয় স্থানগুলির মধ্যে এটি অন্যতম। Hello everyone and welcome back to our channel The Bong Connection. আমাদের জয়সলমেরের সেকেন্ড ডে, সকাল সকাল উঠে পড়েছি, উঠে আগে রেডি হয়ে নিয়েছি। ব্রেকফাস্ট করতে আমরা এখন যাচ্ছি রুফটপে, ওখানে ব্রেকফাস্ট করব অ্যান্ড তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব। আমরা এখন ব্রেকফাস্ট করে নেব আর এটা হচ্ছে কোর্টইয়ার্ড, তোমাদেরকে দেখালাম। এত সুন্দর হাভেলি, মানে কিছু বলার নেই, সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো কত ভালো লাগছে। আর এখানে জানলা থেকে যেটা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে জয়সলমের ফোর্ট। আমরা ব্রেকফাস্ট করার পর তোমাদেরকে ফোর্টটা আরেকবার ছাদে গিয়ে অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো দেখো ফোর্টটা কত বড়, জয়সলমের ফোর্ট, খুব ভালো লাগছে দেখতে, একদম এখান থেকেই দেখা যাচ্ছে। আমরা ব্রেকফাস্ট এখন করব। তো ব্রেকফাস্টে আজকে নিয়েছি হচ্ছে এগুলো, ব্রেড আর অমলেট আর চা। আমার আর বেশ কিছু আজকে আর অন্য কিছু ইচ্ছা করেনি ব্রেকফাস্ট করতে, জাস্ট এগুলোই ব্রেকফাস্টে আমি খেয়েছিলাম। আর চলে এসেছি এখন ছাদে, আর এখান থেকে সোজাসুজি তোমাদেরকে দেখাতে পাচ্ছি হয়তো জয়সলমের ফোর্টটা কত সুন্দর লাগছে। একটু জুম করছি, যতটা দেখানো সম্ভব আমি দেখাচ্ছি। তো বুঝতেই পারছো আমাদের হোটেল থেকে কিন্তু ফোর্ট বিশাল কিছু দূরে কিন্তু নয়, খুব সম্ভবত এটা 1.5 কিলোমিটার টু 2 কিলোমিটার এরকম ডিস্টেন্স ছিল। আর ফোর্টের এরিয়াটা বিশাল বড়, মানে একদিনে পুরোটা ঘুরে দেখা খুবই ডিফিকাল্ট, কারণ আমি আগের ব্লগটায় আমি দেখিয়েছিলাম মানে ফোর্ট ঘুরতে আমাদের অনেকক্ষণ সময় লেগেছিল। সাথে আমাদের গাইড ছিল গজেন্দ্র সিংজি, আমি তার ডিটেলটা অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছিলাম। তো অবশ্যই তোমরা যদি জয়সলমের যাও অ্যান্ড ফোর্ট ভিজিট করো, অবশ্যই দাদাকে কন্ট্যাক্ট করে নিও তোমরা, ওনারা ওখানের গাইড, আর এটা হচ্ছে গভর্নমেন্ট অথরাইজড গাইড ওনারা। তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ওনার সাথে ঘুরে। আমাদের তো খুব ভালো এক্সপিরিয়েন্স, তাই আমি তোমাদের সাথেও এটা এই ব্লগে শেয়ার করলাম। Hello everyone and welcome back to our channel The Bong Connection. So আশা করি তোমরা সবাই খুব ভালো আছো and আমরাও খুব ভালো আছি। তো এই এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে আমরা জয়সলমের, এটা আজকে সেকেন্ড ডে। তো আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি। প্রথমে যাবো হচ্ছে ভ্যাসছত্রী, দেন আমরা যাবো হচ্ছে নাথমাকি হবে। শপিং কালকে তো অনেক করেছি, আরো কিছু করার বাকি আছে। কালকে এত বেশি হয়ে গেছিল, হাতে আর নেওয়ার জায়গা ছিল না, তো সেখানে মার্কেটটা এক্সপ্লোর করবো অ্যান্ড তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, যেমন আমরা অলওয়েজ শেয়ার করে থাকি তোমাদের সাথে সমস্ত রকমের ভিডিও। তো খুব ভালো লাগলো। আর সব থেকে যেটা ভালো লাগলো, কালকে সোনার কেল্লায় গেছিলাম, যেটা আমরা সত্যজিৎ রায়ের সিনেমায় দেখেছি সোনার কেল্লা। তো কালকে আমরা সোনার কেল্লায় গেছিলাম, তো খুবই সুন্দর জায়গা। তো ব্লগটা আমি আপলোড করলে তোমরা দেখতে পাবে অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো।
তো চলো উইদাউট ফার্দার ডিলে আমরা বেরিয়ে পড়ি, কারণ আর লেট করবো না। বেশ ঠান্ডা আছে কিন্তু বাইরে কিন্তু রোদ আছে, তো চলো বেরোনো যাক। এই জায়গাটায় ঘুরে ঘুরে অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি। অলরেডি আমি একটা রিল শেয়ার করেছি, যারা আমার ফ্রেন্ড লিস্টে আছো তারা দেখেছো হয়তো। এত সুন্দর এই জায়গাটা লাগছে, মানে আমি ভিডিওতে তোমরা কতটা কি বুঝতে পারছো আমি জানি না, মানে দুর্দান্ত জায়গা। মানে এখানে ভিডিও ফটো মানে অসম আসছিল আর কি, দুর্দান্ত। তো প্রচুর ফটোজ অ্যান্ড ভিডিওস আমি ক্লিক করেছি। অ্যান্ড ললিতকে আমি কি বলবো, ও অনেক ফটো ভিডিও মানে তুলে দিয়েছে, তার জন্য অনেক মানে লাভ তোমাকে। তো এইখানটা আর কি এরকমভাবে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি করেছি। আর জায়গাটা দেখো সত্যি কত সুন্দর লাগছে দেখতে। তো আজকে হচ্ছে জয়সলমেরের সেকেন্ড ডে, আমরা এখন বেরোচ্ছি। তো প্রথমে আগে যাবো হচ্ছে ভাইসছত্রী, দেন যাবো হচ্ছে নতমল কি হাভেলি। The Jaisalmer region is home to a number of attractions known for its forts, palaces and havelis. Among the many tourist attractions of Jaisalmer, one that stands out is the Vyas-Chhatri. This monument is a tribute to sage Vyas, considered the author of the Hindu epic Mahabharata. Vyas-Chhatri is a historic structure that dates from the 18th century and was constructed by a ruler of the Jaisalmer state. It is a great example of Rajput architecture and design, with intricate carvings and vibrant colors. The Chhatri is a large complex that consists of several temples, pavilions and other structures. The view from the terrace of the Chhatri is truly breathtaking, with the desert stretching out as far as the eye can see. তো আমরা চলে এসেছি এখন Vyas-Chhatri জয়সলমের সানসেট পয়েন্ট। এটা হচ্ছে 100 আবার প্রি ওয়েডিং ফটোশুটও হয়। Also get a one-shot view of beautiful city of Jaisalmer from the Chhatri, also called Sunset Point. The architecture and the carvings of the Chhatri make it even more breathtaking. The Vyas-Chhatri is a cenotaph built in memory of Brahmin communities' holy men. It was constructed during the reign of Maharaval Jawar Singh in the 18th century. The monument is a vivid example of the Rajasthani style of the architecture, which is blend of Mughal and Hindu styles. তো এটা হচ্ছে Vyas-Chhatri। তো ব্যাসদেব এবং তার যে বংশধররা আছে তাদের সেনোটাফ, এটা স্মৃতিসৌধ। তো আমরা এখন চলে এসেছি ব্যাসদেবের স্মৃতিসৌধ। তো জয়সলমেরের রাজা যিনি ছিলেন, ওনার রাজ্যে দুটো কাস্টের লোক থাকতো, একটা হচ্ছে রাজপুত এবং একটা হচ্ছে ব্রাহ্মণ। তো রাজপুতদের যে সেনোটাফটা সেটা আমরা কালকে গেছিলাম বাড়াবাগ, যেখানে রাজা রানী এবং তাদের বংশধর বা রাজপুত রাজবংশের যারা ছিল তাদের সব বংশধরদের স্মৃতিসৌধ। এবং আজকে আমরা এসেছি ব্যাসদেব, এবং যে ব্রাহ্মণ কুল ছিল তারা ম্যাক্সিমামে ব্যাসদেবের বংশধর ছিল। তো সেই ব্যাসদেবের বংশধরদের স্মৃতিসৌধ রাজ পরিবারের তরফ থেকে বানিয়ে দেওয়া হয়েছিল। তো এমনি খুব নির্জন, এটা খুব একটা কেউ আসে না। বাড়াবাগটা যেহেতু খুব বড় এবং ওটাই বেশি ফেমাস, তো লোকজন ম্যাক্সিমাম বাড়াবাগটাই যায়। এয়ারপোর্ট এখানে খুবই কাছে, আওয়াজে শুনতে পাচ্ছি। Chhatri is a stunning monument that features intricate carvings, arches and domes. The monument is made of yellow sandstone, which is characteristic feature of Jaisalmer's architecture. The cenotaph is adorned with beautiful paintings and frescoes depicting various scenes from the life of sage Vyas. Chhatris
and pillars testify to the opulence and the grandeur of Rajasthani architecture, making it perfect example of the rich cultural heritage of Rajasthan. ছাত্রী থেকে আমরা এখন সোজা চলে এসেছি সোনার কেল্লা মানে জয়সলমের ফোর্টের ঠিক সামনে বসে এক কাপ চা খেলাম। তারপর আমরা এখন এখান থেকে যাব নতমাল কি হাভেলি, আর সেই হাভেলির হিস্ট্রিও তোমাদের সাথে আমরা এই ব্লগেই শেয়ার করব। নতমাল কি হাভেলি 1885 সালে নির্মিত হয়েছিল। লুলু এবং হাতির দ্বারা জয়সলমেরের তৎকালীন প্রধানমন্ত্রী মহতা নতমালের নামে নামকরণ করা হয়েছিল। এটা বিশ্বাস করা হয় যে উভয় ভাই একই সময়ে পৃথকভাবে এই হাভেলির নির্মাণ কার্য শুরু করেছিলেন। তারা এলাকাটিকে দুই ভাগে ভাগ করে এই নির্মাণ কার্য শুরু করেছিলেন। যেহেতু তাদের কাছে প্রতিসাম্য এবং ধারাবাহিকতা চেক করার কোনো উপায় ছিল না, তাই তারা একটি অনিয়মিত অনন্য হাভেলি তৈরি করে। সুতরাং হাভেলির উভয় অংশ অভিন্ন হলেও তারা এক নয়। তা সত্ত্বেও হাভেলির চমৎকার কারুকার্য এবং স্থাপত্যের শিল্পকলা আজও বহন করে চলেছে। এটি এখনও জয়সলমেরের সবথেকে প্রশংসিত হাভেলির মধ্যে অন্যতম হয়ে রয়েছে। রাজপুত এবং রাজস্থানী স্থাপত্য শৈলীর এক অপূর্ব মিশ্রণে গঠিত হয়েছে এই নতমাল কি হাভেলি। 19 শতকের সবচেয়ে জাঁকজমকপূর্ণ নির্মাণগুলির মধ্যে একটি অন্যতম। হলুদ বেলে পাথর দিয়ে নির্মিত হাভেলিটি সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় অন্যতম দেখায়, যখন পুরো হাভেলিটি সূর্যের হলুদ রশ্মিতে আলোকিত হয়। ঠিক দেখে যেন মনে হয় সোনার মতন উজ্জ্বল বর্ণ ধারণ করেছে। বাইরের দেওয়ালে বিস্তৃত খোদাই করা রয়েছে এবং ভিতরের অংশগুলিতে প্রাচীনকালের সমৃদ্ধ চিত্রকলা দ্বারা সজ্জিত করা হয়েছে। হলুদ বেলে পাথর দিয়ে তৈরি হাতি দুটি প্রতিরূপ আকারে খোদাই করা হয়েছে এবং প্রবেশদ্বারে স্থাপন করা হয়েছে। প্রধান ফটকের পাশে থাকা এই শক্তিশালী হাতির ভাস্কর্যগুলি শুধুমাত্র হাভেলিকে পাহারা দেওয়ার ইঙ্গিত দেয় না, কিন্তু হাভেলিতে আসা অতিথিদেরও স্বাগত জানানোর জন্যই এটিকে স্থাপিত করা হয়েছিল। এটি বিশ্বাস করা হয় যে হাভেলির প্রধান কক্ষটি পাথর দিয়ে খোদাই করা হয়েছে এবং প্রথম তলাটি একটি পাথর দিয়েই খোদাই করা হয়েছে। এছাড়াও মরুভূমির জলবায়ু এবং আবহাওয়ার সাথে মানানসই হাভেলিটি জারকাস অর্থাৎ বারান্দা এবং প্রশস্ত উঠানে পরিপূর্ণ। সব মিলিয়ে হাভেলি একটি স্থাপত্যের মাস্টারপিস এবং এখনও জয়সলমেরের সবচেয়ে দর্শনীয় স্থানগুলির মধ্যে এটি অন্যতম। হাভেলির কোর্টইয়ার্ডে তো আমরা গেছিলাম, আর এখানে দেখো কত নানা রকমের হ্যান্ডিক্রাফটস রয়েছে এবং এখানকার যে লোকাল যারা শপকিপার্স তারা এগুলো সেল করে থাকে ট্যুরিস্টদের। তো এখানে অনেক ধরনের সুভিনিয়ার্স তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। তোমরা চাইলে এখান থেকে কিনতেও পারো। আমরা বেশ কয়েকটা জিনিস এখান থেকে কিনেছিলাম। আর ভেতরের কোনো কক্ষে ঢোকার মানে অনুমতি কিন্তু নেই, কারণ এখানে এখন অনেক লোকাল মানুষজনেরা থাকে হাভেলির ভেতর, অনেকজন ফ্যামিলি মিলে। তাই সেটার বিশাল ডিটেলস আমাদের কাছে এই মুহূর্তে কিছু নেই। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর নতুন ব্লগটা মানে নেক্সট ব্লগটা আমি আপলোড করব আমরা জয়সলমেরের কিলার ভেতর থেকে কি কি শপিং করলাম সেই ব্লগটা আর 2-1 দিনের মধ্যে আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো। আশা করি তোমাদের সেটাও ভালো লাগবে। অবশ্যই আমাদের সাথে থেকো, আমাদের পাশে থেকো, আর সবাইকে ভালো রেখো আর নিজেরাও ভালো থেকো।